উদীয়মান শিল্পীদের নিয়ে সূচনা শ্যামনগর উৎসবের মঞ্চে উপস্থিত হলেন তৃণমূলের রাজ্য সভাপতি। উদীয়মান শিল্পীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হলো ১৬তম শ্যামনগর উৎসব। ভাটপাড়া পুরসভা ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গুরুদহ কল্যাণ সংঘের মাঠে উৎসবের শুভ সূচনায় হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এছাড়া হাজির ছিলেন উৎসব কমিটির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর সোমনাথ তালুকদার। এবারের উৎসবে ৭,০০০ শিল্পী অংশ নেবে, এটাই উৎসবের সার্থকতা। শ্যামনগর উৎসবের মঞ্চে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। উৎসব মঞ্চ থেকে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, এই উৎসবকে ঘিরে শ্যামনগরবাসীর উৎসাহ উন্মাদনা তুঙ্গে থাকে। এই উৎসবে কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর উদীয়মান শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়। উৎসবের সাথে সাথে একটা মেলা থাকে এবং মেলাটাকে বাদ দিয়ে উৎসব চালু হয়েছিল। দক্ষিণ চব্বিশ নৈহাটি থেকে শুরু হয়েছিল, ধাপে ধাপে বিভিন্ন জায়গায় আজকে মেলা হচ্ছে। কিন্তু শ্যামনগর মেলায় একটা সার্বিকভাবে এর একটা অন্যরকম তাৎপর্য আছে। তার কারণ ২০০৬ সালে শুরু করেছিল এমন একটা সময়, সেই সময় চেষ্টা করেছিল তারা বিভিন্ন মেলার রূপরেখা দেখে, মানে মেলা বলতে যা বোঝায় এখানে কিন্তু সেই মেলা নেই। কিন্তু এটা ঠিক যে ভাটপাড়া থেকে শুরু করে একদম কাঁচরাপাড়া পর্যন্ত প্রায় শয়ে শয়ে বহু জায়গায় বিভিন্ন বাচ্চাদের ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টটাকে সম্মিলিত করে তারা বিভিন্ন রকম এই উৎসবের সুযোগ পায়। আর সুযোগ পায় বলেই তাদের মধ্যে একটা চাহিদা আছে, চাহিদার জন্যই তারা বলে কবে শ্যামনগর মেলা হবে। কারণ শ্যামনগরের মেলা হলে সার্বিকভাবে যে এত আজকে ছোট ছোট ছেলেমেয়েদের দেখছেন, প্রায় ১,০০০-এর ওপর ছেলেমেয়ে আছে যারা এই নৃত্য পরিবেশন থেকে শুরু করে সঙ্গীত পরিবেশন থেকে আরম্ভ করে ধাপে ধাপে এগিয়ে চলতে চায়। আমরা সেটাকে ধন্যবাদ জানাই এবং তাদের সাফল্য কামনা করি। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।